জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটবে না। এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ শহরের এম.এ. হক চত্বরে উপজেলা জমিয়তের ডাকে সুরমা কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জে সর্বত্র গ্যাস সরবরাহের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোন প্রার্থী সিলেক্ট না করা, শুধু খেজুর গাছ দেখিয়া ভোট দেওয়া, ধানের শীষ দেখিয়া ভোট দেওয়া, নৌকা দেখিয়া ভোট দেওয়া। আচ্ছা, আপনি ভোট দিলেন, ভোট দেওয়ার পরে একজনে 50% ভোট পাইল, তাহলে 50টা সর্বমধ্যে 50টা 300-150 ভোটারের আপনার এমপির মালিক হইল। কেউ 20 জনের, কেউ 30 জনের, কেউ 100 জনের ভোট লাভ করলো। এই প্রার্থী প্রত্যেকে দিবে, পাইছি আমি 20টা সিট নতুবা 50টা সিট, 50 সিট তো আমি 300 আসনে দিতে পারবো। তাহলে আমি দিব, তার 2 ধরনের সাপ্লাই আছে। এক দিব আমার যোগ্য নেতাদের, আরেক দিব আমরা এত পলিটিক্যাল দল দ্বারা করি, আমরা কেউ আবু বকর আর উমরের মতো তাহারতের মালিক নয়। এ সময় সুরমা কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। হাঁটু পানির উপরে এই গত পানিতে, বন্যাতে এক এক বাজার, গ্রামকে গ্রাম প্লাবিত। আর এটা নতুন কোন অবস্থা নয়, পুরানো জমানা থেকে চলে আসছে। এখানে নিকট অতীতে আওয়ামী লীগের কয়েক টার্মের এমপি, জামাতের এমপি আসছেন, নিজ নিজ সেশন পুরা করছেন, কিন্তু জকিগঞ্জবাসীর সমস্যার কোনো সমাধান হয়নি। পানি হঠাৎ আসে নাই, পানি রেগুলার আসতেছে। রেগুলার জিনিসের সমাধান কেন হইল না? শেওলা থেকে জকিগঞ্জ পর্যন্ত রাস্তা এখন তো জনতা পড়ার লাগে, এই রাস্তা ব্যবহারের জন্য। যেভাবে আমাদের বুরহানুদ্দিন ব্যবহারের অযোগ্য, আপনাদের এই রাস্তাটাও ব্যবহারের অযোগ্য। আপনাদের এখানে গ্যাস উৎপাদন হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক কে.এম. মামুন ও মাওলানা রায়হান উদ্দিনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান উপদেষ্টা শায়খ জিয়া উদ্দিন। গণজামায়াত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা বিলাল আহমদ ইমরানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট 4 আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বদরুল হক, সিলেট জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর আহমদ কাশেমি, সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ হোসাইন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসব্বির, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি শায়েখ মুস্তফা আহমদ, জনকল্যাণ সোসাইটির সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, বিয়ানীবাজারের খায়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল শহীদ ও কানাইঘাট উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। এর আগে জকিগঞ্জের শাহগলি বাজারে দোয়া মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু হয়। এখান থেকে বিশাল গাড়িবহর নিয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোতে জানান দিয়ে গন্তব্যস্থলে পৌঁছান জমিয়তের নেতাকর্মীরা। সৈয়দা আখি হক, এবিটিভি।